বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এরকম সুন্দর একটি নেক ডিজাইন তৈরি করব। দেখুন কত সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি 9 তার সুতা নিয়েছি, একটি হলুদ আর একটি সাদা। এটা 9 তার সুতা। প্রথমে এখানে হলুদ ফুল দেওয়া আছে, আমি এখানে সাদা ফুল দেব আর এইগুলো হলুদ কালার দিব। তাহলে আমি প্রথমে হলুদ কালারের সুতা দিয়ে শুরু করছি। প্রথমে আমি একটি স্লিপ নট করব, তারপরে চেন করব এইভাবে। চেনটা খুব টাইটও হবে না, আবার লুজও হবে না, স্বাভাবিকভাবে করতে থাকবো। এটা আমি 15 ইঞ্চি করে নিব 1 বছরের বাচ্চার জন্য। আপনারা যদি আরেকটু বড় বাচ্চার জন্য করতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। এভাবে আমি 15 ইঞ্চি চেন করব। আমি 15 ইঞ্চি চেন করে নিয়েছি, একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এখন এইভাবে চেনটা কিন্তু আপনারা টাইট করে ধরবেন না, একদম স্বাভাবিকভাবে এভাবে ধরবেন। যে 15 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি তিনটি চেন নেব। এটা আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। এখন আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমি এটা সম্পূর্ণটা করছি। প্রত্যেকটা লুপের মধ্যে করবেন, একটা লুপও বাদ দিবেন না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এখন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে নেওয়ার পর এটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5টি ডাবল ক্রোশেট করলাম। এই চেন সহ 5টি ডাবল ক্রোশেট করলাম। আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করব। এটা রাউন্ড শেপের জন্য আমি এই কাজটা করছি, একটু খেয়াল করে দেখবেন। এভাবে রাউন্ড শেপ করলে খুব সুন্দর একটি রাউন্ড শেপ আসে। এভাবে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নম্বর গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব আর 4 নম্বরে 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার রাউন্ড শেপটা খুবই সুন্দর আসবে। 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়েছে, অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি পরের রাউন্ডটি কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি চেন করব। চেন করার পরে আমি এটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এখানে 5টি ডাবল ক্রোশেট করব। আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করছি বাটন প্লেটের জন্য। আমি প্রত্যেকবারই এই বাটন প্লেটের জন্য দুই পাশেই, এই পাশে দুই পাশেই 5টি করে ডাবল ক্রোশেট করব।
তারপরে আমি এখানে 1 2 3 4 চারটি চেন করলাম, করার পরে 1 2 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব এইভাবে। আবার আমি 1 2 3 4 চারটি চেন করব আর 3 নম্বর ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। আবার আমি চারটি চেন করব আর 3 নম্বর ঘরে এভাবে আটকে দেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এইভাবে আমি মোট 5টি লাইন করব। আমি এখানে 4টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5টি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার 3টি চেন করব। করার পরে এটা ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি এখন 4টি ডাবল ক্রোশেট করা আছে। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব, করে এখানে আটকে দেব। তারপরে আমি 4টি ডাবল ক্রোশেট করব, করে এখানে আটকে দেব। এইভাবে আমি এই রাউন্ডটি করব। একবার 4টি করব, 2টি করব, করে এখানে ডাবল ক্রোশেট করব। আবার যখন এই পরের লাইনে আসব তখন আমি এখান থেকে এখানে কোনো কাজ করব না, সরাসরি এখানে কাজ করব। এইভাবে আমি 5 লাইন করে নেব। প্রত্যেকটা চেনের মাঝে আমি ডাবল ক্রোশেট দিয়ে এভাবে আটকিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখানে আমি সাদা সুতা দিয়ে 5টি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই ফুলটা করব। করার জন্য আমি এখানে 1 2 3 4 চারটি চেন করে নিলাম। করে নিয়ে এখানে এইভাবে তিন 4 ডাবল ক্রোশেটের এই যে এখানে এই লুপের মধ্যে থেকে আমি নেব। দুইটি করে লুপ বের করে দেব আর একটি করে রেখে দেব। এইভাবে প্রত্যেকবার আমি এই কাজটি করব। দুইটি করে লুপ বের করে দেব আর একটি করে রেখে দেব। আবার আমি এখানে আবার 4টি, প্রত্যেকবার 4টি করে হুকের মধ্যে 4টি করে লুপ হবে এইভাবে। এবার আমি সম্পূর্ণ লুপ একসাথে বেশি বের করে নিব। নেওয়ার পরে এখানে আমি আটকে দিয়ে চেন করে দিব। দেওয়ার পরে এবার আমি এখানে 3টি চেন নিলাম। তারপরে এই লুপের মধ্যে আমি আবার একটি লুপ আমার ছিল আর এই একটি লুপ, 2টি লুপ। আবার আমি 4টি করব। 3 4 4টি লুপ হয়ে গেল। এখন আমি আবার একটা এইভাবে আটকে দিলাম। দেওয়ার পর আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পর আবার এই লুপের মধ্যে এইভাবে প্রত্যেকবার আমি ডাবল ক্রোশেটের
2টি করে লুপ ছেড়ে দেব আর একটি রেখে দেব, আর 4টি লুপ থাকবে, এটা খেয়াল রাখবেন। তারপরে আমি এখান থেকে এই লুপের মধ্যে চলে আসব, এখান থেকে এইভাবে আবার 3 1 4, আবার এইটার মধ্যে থেকে আমি আবার 4টি লুপ নিব, 3 1 4। আমি এখানে আপনাদেরকে গুণে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12টি হওয়ার কথা তো, 4 4 4 12টি আছে। এই 12টি লুপ আমি একসাথে আটকে দিলাম, দিয়ে এইভাবে আটকে দিব। দেওয়ার পরে আবার 3টি চেন করব, করে চারটি লুপ হলো, এখন আমি একসাথে আটকে দেব। তারপর আবার আমি 3টি চেন করব, করার পরে আবার এই লুপের মধ্যে এইভাবে এই রাউন্ডটি সম্পূর্ণ করতে হবে। আবার আমি এই লুপের মধ্যে আসব, প্রত্যেকটি গ্যাপের মধ্যে থেকে 4টি করে এভাবে লুপ নিতে হবে, 3 আর 1 4, আবার এই লুপ থেকে নেব। আশা করি আমার এই নেক ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাইকে শেয়ার করে দিবেন। এইভাবে আমি একটি চেন দিয়ে আটকে দেব, দেওয়ার পরে আবার আমি 3টি চেন করলাম, করে এইভাবে সম্পূর্ণটি করতে হবে। মূলত এই লাইনটি এমনই করতে হবে। লাস্টে একটু দেখিয়ে দিই, চারটি লুপ নেব, আবার এখানে 4টি লুপ নেব, এইভাবে আমি সম্পূর্ণটা একসাথে করে বের করে নেব। এভাবে এখানে এসে আমি 3টি চেন করে নিলাম, নেওয়ার পর আমি এখানে ডাবল ক্রোশেট করে দেব। 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, করে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর আবার এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব, চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। তারপর আমি এখানে 3টি চেন করব, একটি চেন বাড়াই দিলাম, 4টি চেন করলাম। এখন আমি এই লুপের মধ্যে আবার ডাবল ক্রোশেটের করে 2টি করে লুপ ছেড়ে দিয়ে একটি করে লুপ আমি রেখে দেব। এইভাবে রেখে দিয়ে এটা আমি একসাথে জয়েন করে দিলাম, করার পরে আমি এখানে একটি চেন করে দিলাম। তারপরে আবার 1 2 3, 3টি চেন করে আবার আমি একই কাজ করব, 2টি করে লুপ ছেড়ে দিয়ে একটি করে রেখে দেব। ডাবল ক্রোশেটেরই 2টি করে লুপ ছেড়ে দিয়ে একটি করে রেখে দেব এভাবে। এভাবে তারপরে আমি সবগুলো একসাথে করে এভাবে আটকে দিলাম। আমার এখানে 6টি
পাপড়ি হবে। এইভাবে এখানে গ্যাপটার জন্য আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবার এইভাবে আমি পাপড়িগুলো 2টি পাপড়ি করব। 2টি করে লুপ ছেড়ে দিব, 1টি করে রেখে দিব। এইভাবে আটকে দিলাম, দেওয়ার পরে একটি চেন করে আটকে দেব। তারপরে আবার 3টি চেন করব, করে আবার এখানে আমি আরেকটি পাপড়ি করব একই নিয়মে। এইভাবে করে নিয়ে এইভাবে আমি আটকে দেব। দেওয়ার পরে এখানে আমি এই শুধু মনে রাখবেন এই গ্যাপের মধ্যে 5টি চেন হবে, আর এই গ্যাপের মধ্যে 3টি চেন হবে, আর মোট পাপড়ি হবে 6টি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এখানে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি 5টি চেন করে নিয়েছি। এখানে 2টি লুপ ছেড়ে দিব, একটি রেখে দেব। এইভাবে আমি ডবল ক্রোশেটি কিন্তু 2টি লুপ ছেড়তে হবে আর একটি রাখতে হবে এইভাবে। তারপরে আমি আবার 2 3 3টি চেন করে নিলাম। আবার এখানে আমি আরেকটি পাপড়ি করব। করে হয়ে গেল আমার। এখন আমি এখানে আটকে দিলাম। দেওয়ার পরে আমি 1 2 3 3টি চেন করার পরে আমি এখানে চলে আসব। এসে বাটন প্লেটের এই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে করে নেওয়ার পরে আমি আরেকটি লাইন করব, সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তারপর আবার 3টি চেন করে আবার এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এখন আমি সম্পূর্ণ ফুলটা কিন্তু করে নিয়েছি। এখানেও সম্পূর্ণ করার পরে আরেকটি লাইন করা আছে এখানে, তারপরে এই লেসটা দেওয়া আছে। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে এই লুপ চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এখন আমি প্রত্যেকবার 5টি করে চেন করব, আর প্রত্যেকটা চেনের গ্যাপে গ্যাপে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। 3 4 5 এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকে দেব। প্রত্যেক জায়গায় এখানে সব জায়গায় আমি সম্পূর্ণটা লাইন এভাবে করে নিব। করে নিয়ে তারপর লেসটা করব। এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে 3টি চেন করেছি, করে এখানে আটকে দেব। দেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি আবার এই ঘরে চলে আসবো। এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করব, করে আবার 3টি চেন করব। তারপর আবার 3টি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট হবে চেন সহ। এইভাবে আমি করে নিলাম। তারপরে এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার আমি 3টি চেন করব, করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটি আমি করব। দেখুন কত সুন্দর গোল হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাইকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
এটা খুব সুন্দর একটি পছন্দের একটি ডিজাইন। আল্লাহ হাফেজ।